দর্শক, এবার অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের আগামী পর্বে কারা কারা কোন দলের বিপক্ষে খেলবে ওই ম্যাচগুলো নির্ধারণ করেছে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ। যেখানে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। হ্যাঁ দর্শক, কাকা বাটন সুইচ ক্লিক করছেন, এরপর উঠছে অটো মেশিনে দলগুলো, অর্থাৎ কে কাদের বিপক্ষে খেলবেন। 2025-26 চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে। এর জন্য চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ ড্র অনুষ্ঠান ঠিক করেছে এবং প্রত্যেক দল এখানে 8টি করে ম্যাচ খেলবে। এই ভিডিওতে সব দলের ম্যাচগুলো বলা সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে অনেকেই জানতে চেয়েছেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের সময়সূচি এবং রিয়াল মাদ্রিদ কাদের বিপক্ষে খেলবে, সেই সাথে বার্সেলোনা কাদের বিপক্ষে খেলবে, এগুলো জানতে চেয়েছেন। তাই এই ভিডিওতে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। রিয়াল মাদ্রিদ মোট 4টি ম্যাচ হোম গ্রাউন্ড এবং 4টি ম্যাচ অ্যাওয়ে গ্রাউন্ডে খেলবে। প্রথমে হোম গ্রাউন্ডে মাঠে নামবে ম্যানচেস্টার সিটির সাথে, এরপর জুভেন্টাসের সাথে, এরপর মার্সেইলি, সর্বশেষ হোম গ্রাউন্ডের ম্যাচটি হলো মোনাকোর সাথে। অর্থাৎ এই 4টি ম্যাচ রিয়াল মাদ্রিদ হোম গ্রাউন্ডে খেলবে। এরপর অ্যাওয়ে গ্রাউন্ডে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে, বেনিফিকার বিপক্ষে, অলিম্পিকোসের বিপক্ষে এবং কেইরাত আলমেতির বিপক্ষে। এরপর এফসি বার্সেলোনাও মোট 8টি ম্যাচ খেলবে, যেখানে 4টি হোম গ্রাউন্ড এবং 4টি অ্যাওয়ে গ্রাউন্ড। হোম গ্রাউন্ডে এফসি বার্সেলোনা মাঠে নামবে পিএসজির বিপক্ষে, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে, অলিম্পিকোসের বিপক্ষে এবং এফসি কোপেনহেগেনের বিপক্ষে। এরপর এফসি বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচ খেলবে চেলসির বিপক্ষে, ক্লাব ব্রুজের বিপক্ষে, স্লাভিয়া প্রাহার বিপক্ষে, সর্বশেষ নিউক্যাসলের বিপক্ষে। অর্থাৎ এই 4টি ম্যাচ এফসি বার্সেলোনা অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে খেলবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন এফসি বার্সেলোনার মোট 8টি ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের মোট 8টি ম্যাচ 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে।